আসসালামু আলাইকুম। আজকে কিন্তু শিক্ষার্থীরা সচিবালয় ঘেরাও করেছে। আজকে কিন্তু তারা সকাল থেকে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। গতকালকে রাত 8টা নাগাদ তাদের আন্দোলন চলমান ছিল। আজকে সকাল থেকেই শিক্ষার্থীরা সচিবালয় ঘেরাও করেছে। তাদের মূল দাবি প্রথমে ছিল শুধু এইচএসসি পরীক্ষার্থীদের এবং এসএসসি পরীক্ষার্থীদের তাদের সাপ্লিমেন্ট পরীক্ষা নেওয়া হোক, এবং শুধু তাই নয়, তাদেরকে এমসিকিউ এবং সিকিউ মিলে পাশ করানো হোক এবং সহজলভ্য পাস যেটা আগে ছিল সেটাই চলমান থাক। কিন্তু এই তিনটা দাবি বাদ দিয়ে এখন কিন্তু তারা 6 দফা দাবি পেশ করেছে। শুধু তাই নয়, গতকাল মাইলস্টোন কলেজ বিমান বিধ্বংস হওয়ার পর কিন্তু তাদের এখন 9টি দাবি। তার মধ্যে অন্যতম দাবিগুলো হলো প্রধান উপদেষ্টার পদত্যাগ, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ এবং শিক্ষা সচিবের পদত্যাগ। তারা কিন্তু এই দাবি নিয়ে গত 4 দিন যাবতী এই সচিবালয় ঘেরাও করে রেখেছে। শুধু তাই নয়, এই 4 দিনের মধ্যে কিন্তু সবচাইতে আজকে এই আন্দোলনের তীব্রতা অনেক বেশি। শিক্ষার্থীদের প্রথম দাবি ছিল সাপ্লিমেন্ট পরীক্ষা নেওয়া এসএসসি পরীক্ষার্থীদের। এখন কিন্তু এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষার্থীরাই কিন্তু আন্দোলনে সামিল হয়েছে এবং উভয় পরীক্ষার্থীদেরই দাবি পরীক্ষা আগে যেমন শিথিল ছিল সেমন শিথিল হোক। শুধু তাই নয়, একবারেই তাদের মূল কথা, একবারেই পড়ালেখা সবকিছু ঠিক করে ফেলা যায় না 2 মাসের মধ্যে, যেহেতু নতুন শিক্ষা কারিকুলাম হয়েছে। অর্থাৎ আর এই শিক্ষার্থীরা কিন্তু আগের কারিকুলামে পরীক্ষা দিয়েছে। এখানে শিক্ষার্থীদের ঠিক করতে হলে আগে স্কুল বা কলেজের শিক্ষা ব্যবস্থাও ঠিক করতে হবে। আমরা কিন্তু জানি ইতিমধ্যে যে কোনো শহর ব্যতীত অন্য যে গ্রামে গায়ে যে স্কুল কলেজগুলো আছে সেখানে কিন্তু টিচারের কাছে প্রাইভেট না পড়লে কিন্তু তারা কিন্তু পড়াই না, তো অন্ততপক্ষে তারা ক্লাসে একটা কথাও বলে না। আর যেহেতু এটাই চলে আসতেছে দীর্ঘ বছর ধরে, শিক্ষার্থীদের দাবি এই সব কিছু আগে ঠিক করে তারপরে তাদের যে পরীক্ষার নতুন নিয়ম যেতে কড়াকড়ি সেটা করা হোক। শুধু তাই নয়, তাদের দাবি এমসিকিউ এবং সিকিউ মিলে পাশ করানো হোক এবং উভয় যে শিক্ষার্থীগুলো আছে সবাইকে পাস করা অথবা সাপ্লিমেন্ট পরীক্ষা নেওয়া হোক। তাদের দাবি এখানে সাপ্লিমেন্ট পরীক্ষা নেওয়া হোক, আর না হলে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগ চান সবাই। শুধু তাই না, শিক্ষা উপদেষ্টারও